অধিকাংশ সরিষা চাষি ভাইরা যে বিশেষ ভুলগুলো করে থাকে এই মুহূর্তে, অর্থাৎ আমার পাশে দেখতে পাচ্ছেন যে সরিষার গাছে অধিক পরিমাণে ফুল, প্রত্যেকটা গাছেই 80% ফুল আছে। এই ফুল অবস্থায় অনেক চাষি ভাইরা কীটনাশক স্প্রে করে থাকে, না বুঝে এই কীটনাশক স্প্রে করার কারণে তাদের জমিতে তো লাভ কিছু হয়ই না, বরং আরও ক্ষতির সম্মুখীন হয়। এই জমিতে আসার সময় এই যে আমার এই পাশে একটি জমিতে আমি দেখলাম যে একটা জমিতে একটা চাষি ভাই সে স্প্রে করতেছে, একদম সম্পূর্ণ জমিতে ফুলে ভরা। তো আমি জিজ্ঞেস করলাম যে কি কি কীটনাশক দিচ্ছেন বা কি স্প্রে করতেছেন একটু দেখি। তো তিনি আমাকে বলে যে যেহেতু আমার জমিতে এখন ফুল আছে, তো এই ফুলটা যেন নষ্ট না হয়, কোনো রকম পোকামাকড়ের আক্রমণ না হয়, ফুলটা যাতে ভালো থাকে, এই জন্য আমি স্প্রে করতেছি। তো আমি দেখলাম যে কি স্প্রে করতেছেন একটু দেখি। তো গিয়ে দেখলাম ক্লোরোপাইরিফস এবং সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক অর্থাৎ 55 ইসি তিনি প্রতি লিটার পানিতে 1.5 থেকে 2 মিলি হারে মিশিয়ে স্প্রে করতেছে। তো এই জমিতে যদি এখন আপনার এই সম্পূর্ণ জমিতে ফুল, এই অবস্থায় যদি 55 ইসি ক্লোরোপাইরিফস সাইপারমেথ্রিন গ্রুপের যে কীটনাশকগুলো আছে এগুলো যদি স্প্রে করা হয় তাহলে তো ফুলের কোনো লাভ তো হবেই না, বরং স্যার ফুলটা নষ্ট হয়ে যাবে। না জেনে এবং না বুঝে স্প্রে করা থেকে বিরত থাকবেন। এই অবস্থায় সরিষার জমিতে স্প্রে করা থেকে বিরত থাকাই ভালো। সরিষার জমির যে ফুলগুলো যখন দানা আসবে এই অবস্থায় কিন্তু আপনার তখন ইপ্রোডিয়ন গ্রুপের ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে মিশাবেন। একই সাথে জাপ পোকা দমনের জন্য ইমিডাক্লোরোপিড গ্রুপের কীটনাশক প্রতি লিটার পানিতে 1/2 মিলি হারে মিশিয়ে সম্পূর্ণ জমি স্প্রে করে দেবেন। তাহলে আপনার জমিতে যে ছত্রাক থাকে, যে সরিষার যে দানা আসার পরে দানাটা উপর থেকে শুকিয়ে যায় বা গাছ মারা যায়, এরকম যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো থেকেও দূর হলো। আবার যে জাপ পোকা, অধিক পরিমাণ জাপ পোকা লক্ষ্য করা যায়, এই জাপ পোকা থেকেও আপনার সরিষার জমি সুরক্ষিত থাকলো। তাহলে সর্বোপরি আপনার যে ফলনটা, এই ফলনটা কিন্তু বৃদ্ধি পাবে।